যদি আপনি প্রতিনিয়ত করেন তবে আপনার মনের মধ্যে কখনো কোনো অশান্তি থাকবে না, এমনকি সকল অশান্তি বা খারাপ নজর আপনার পরিবারের উপর থেকে উঠে যাবে। এই 3টি আমল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পালন করতেন এবং তার সকল উম্মতদের এই 3টি আমল করার জন্য কঠোরভাবে বলে গিয়েছেন, কেননা এই 3টি আমল করলে বান্দার জীবনের সকল অশান্তি দূর হয়ে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে নগদ ফলাফল দান করবে, এবং যেই বান্দা এই 3টি আমল করবে না তার মতো হতভাগা এই পৃথিবীতে আরেকটিও হবে না। প্রিয় দর্শক, ভুলেও এই ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ আমরা আপনাদের আজকে জানাতে চলেছি সেই 3টি আমল যেগুলো করার জন্য আমাদের প্রিয় নবী কঠোরভাবে বলে গিয়েছেন। আর কোনো বান্দা যদি এই 3টি আমল নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে আমল করার সাথে সাথেই ফলাফল দান করবেন। আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আপনার পরিচিত সকল মা বোন ও ভাই আমল করার সুযোগ পাবে। আপনার কারণে তারাও যদি আমল করার সুযোগ পায় সেই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। প্রিয় দর্শক, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা আমাদের জীবনের শান্তির জন্য কত কিছুই না করে থাকি, এমনকি সামর্থ্য না থাকা সত্ত্বেও দান সদকা করি, গরিব দুঃখী দেখলে তাদের দুঃখে ব্যথিত হই। তবে কোনো বান্দা যদি এই 3টি আমল করে তবে তার জীবনে কোনো প্রকার দুঃখ থাকবে না। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, এই 3টি কাজ করলে আল্লাহ তাআলা সেই বান্দাকে নগদ ফলাফল দান করবে। এই 3টি কাজের ভেতরে প্রথমেই রয়েছে রমজানের শেষ 10 দিন এতেকাব করা। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিন যে ব্যক্তি জীবনে একবার এতেকাব করেছে সে আর কোনোদিন এতেকাব ভঙ্গ করেনি, কারণ সেই বান্দাই ফলাফল পেয়েছে। হাদিসে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে এতেকাবে বসেছিলেন। তখন অতি গুরুত্বপূর্ণ একটি কাজে তিনি এতেকাব ভঙ্গ করেন। এরপর তিনি তার পরের রমজানে 20 দিন এতেকাব করেছিলেন। 2 নম্বরে যে আমলের কথা বলা হয়েছে তা হলো আরাফাতের ময়দানে দোয়ার সময় পেলেই পাঠ করা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো এই দোয়াটি সম্পর্কে জানেন না, চলুন দোয়াটি জেনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সর্বোত্তম দোয়া হলো এই দোয়া। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3585। সর্বশেষ এবং 3 নম্বরে যে আমলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। আপনি যদি সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন তবে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করে দিবেন। প্রত্যেক মুসলিম ব্যক্তিরই উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং প্রতিবার সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। তবে এই 5 ওয়াক্ত নামাজের ভেতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দ্রুত গ্রহণযোগ্য হয় ফজরের নামাজের সময় সিজদায় গিয়ে দোয়া করলে। হাদিসে বর্ণিত রয়েছে, কোনো ব্যক্তি যদি সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তবে আল্লাহ তাআলা সেই বান্দার মসজিদ থেকে বের হওয়ার আগেই দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত এই 3টি আমল করার তৌফিক দান করুক, আমিন।